কিন্তু আপনি ইফতার এটা ফরজ মনে করলেন যদি, ওয়াজিব মনে করলেন যদি, বা এটা দেবা লাগবো মনে করিয়া যদি আপনি ঋণদারের মধ্যে যান, মাটি বেচার যান, বন্ধক যান, সুদির যান, গরু ছাগল বেচার যান, এটা সাফ হারাম হইব। যারা খাইব এরা লাগিও এরাও গুণাগার হইব, আর যারা দিব হে তো এটা হারাম কাজ করলো হেও গুণাগার হইব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাইতেরা আমার আজকে মোবাইলে বন্দী করা আছে একজন আলিম ওলামা মৌলানা নূর আহমদ সাহাব। আপনারা সবাই চিনতে পাইন, তাই আমার অঞ্চলে বহুত জনপ্রিয়, প্রায় আসাম তো আসাম বাংলাদেশ মতো ওয়াজ করেন গিয়া, বহুত বড় একজন আলিম ওলামা তাইন। আজকে আমরা ভিডিও লিয়া আমার উদ্দেশ্য হয়েছে গিয়া একমাত্র যে খাইতে গিয়া রোজা মাস, রোজা আরম্ভ হইতো, আর রোজা ইফতারি দেবা কতটুক মানে লাজমি আছে আমরা, কিন্তু না দিলে তো ফুড়িয়ে বহুত কোটা দিয়ে পাইব। এরকম ইফতারি দেবাটা মানে জরুরি নি, বাপরা কোরআন কিতাব আছে নি যে ইফতারি দেবাও লাগবো বলিয়া, বা ইফতারের বিষয়ে কিছু আলোচনা করবো। তো হুজুর কইছেন, আর বিশেষ করে আপনি মাতিছেন যে ইফতারি সম্পর্কে। ইফতারি বাইরে হয়ে আসলে দেখুন কোরআন হাদিসের মধ্যে এমন কিছু নাই আর যে আপনি ইফতারি দেবাও লাগবো। ফুড়িন্তর বাড়ি, বাতিজন্তর বাড়ি, বাগনিন্তর বাড়ি, বিভিন্ন কুটুম কাছর বাড়ি আপনি ইফতারি দেবাও লাগবো। আর ইলা ধরক আপনার কোরআন হাদিসের মধ্যে নাই। এটা আমরা ধরক একটা পরম্পরা চলতে আছে, আদি পুরানা আমরা পরম্পরা একটা চলের আর ইফতারি দেই। ওই হিসাবে যে কেউ দেয়তে আবার কোনো গুণাও নাই, দিতে পারে, কিন্তু দুরুজবস্তি করা আর দেবাও লাগবো মন করা আর ফরজ আজি মস্তাবিলা কোনটা কোরআন হাদিস নাই, বা দেবাও লাগবো, না দিলে গুণাগার হয়ে যাবা বা কোনো অসুবিধার মধ্যে হয়ে যাব। কোরআন এটা এই ধরনের কোনো অসুবিধা নাই। না, আমার কাছে কিছু ধরনের তথ্য আছে আর কি, যেমন বহুত গরিব মানুষ দিতে পারেন না, খালকের দিন হে ছাগল গরু মুরুগ বেচিয়া চেষ্টা করলেও মিলাইয়া হে দেবাও লাগে ইফতারিটা। ওলা মতো দেখছি আমি মানে নিজের গহনা ওলা গিরবি দিয়াও বেটাই নিয়া ফুড়িরে ইফতারি দেয়, না দিলে ফুড়ি কুটা খাইব না। দেখেন ও বস্তুটা লিয়ে আমি একটা আলোচনা করি আজকে আপনার লিয়া করি। আর না দেখেন আমি রেহান বাইরে কই মা তৈল গিয়া মাটি বন্ধক দিয়া, ঋণের উপরে ফসা লইয়া, গরু ছাগল বেচিয়া আছে না, বা আরো বিভিন্ন ধরনের কলকৌশল করিয়া ফসা করি লইয়া, সুদূর উপরে গুসুর উপরে এই ধরনের ফসা করি লইয়া ইফতারি দেবা, বা ফুড়িন্তর বাড়িতে বাতিজুর বাড়িতে বাগিন্তর বাড়িতে, এটা তো সাফ হারাম হইব, পরিষ্কার হারাম, একদম ডাইরেক্ট হারাম। এমনি আপনি পরম্পরা হিসাবে আমরা এখানে না করতাম পাই না, ওই হিসাবে আর যেমন ফুড়ির বাতিজুনতে কিছু আতে চাইটা হয় না। রমজান মাসে তো আপনি যখন যাইতরা তখন যাইতের সময় আপনি 10-20 টাকা 150 টাকা রাত করে মিঠাই লিয়া যাবো, অসুবিধা নাই। যারা আপনি অন্য দিনও লিয়া যাইতরা অন্য দিন অন্য মাস বা অন্য দিনও তো কিছু নেই না নি, কুটুম গেলে তো মিঠাই সিটাই এনে আপনি কিছু নেবা হয়তো বাতিজুর বাড়ি, বাগনির বাড়ি বা কুটুম গাছ আত্মীয় স্বজনের বাড়ি যাইতে তো কেউ খালি তো যাইতো না, মোটামুটি একটা মিঠাই এমনি এমনি লিয়া একটা লিয়া যায় আর ওই হিসেবে আপনি মাহে রমজানও লিয়া দরকার, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি ইফতার এটা ফরজ মনে করলেন যদি, ওয়াজিব মনে করলেন যদি, বা এটা দেবা লাগবো মনে করিয়া যদি আপনি ঋণদারের মধ্যে যান, মাটি বেচার যান, বন্ধক যান, সুদির যান, গরু ছাগল বেচার যান, এটা সাফ হারাম হইব। যারা খাইব এরা লাগিও এরাও গুণাগার হইব, আর যারা দিব হে তো এটা হারাম কাজ করলো হেও গুণাগার হইব। এর গতি এটা থেকে আমরা বিরত রইতাম। আর এটা যেটা রেহান ভাই কথাটা একা ঠিক, কিছু ইফতারি না দিলে ফুড়িন্তর কুটা হয়, ফুড়িন্তরে কিছু জায়গায় মাইফিটও করেন। খাসাল একবারে ঘটনা হচ্ছে ইফতারি না দেওয়ার কারণে এক বেটায় এখন তার বিবির মার্ডার করিয়া ফেলাইছে, বহুত 2-3 বছর আগর ঘটনা। আসলে এটা বড় লজ্জাজনক, বড় শরম। এটা তো নাবুজ মানুষ যারা এরা থেকে এইসব খাম হয়, বুঝছেন না। আসলে এগুলা থেকে আমরা বিরত রইতাম, এগুলা থেকে আমরা বিরত রইতাম, আমরা সরিয়া রইতাম। কারণ এগুলা জিনিসের পরম্পরা করে 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 আমরা তো অধস্থলে গেলাম গিয়া। আর এই অধস্থলে গিয়া বহুত মানুষ সুদ ঘুষ, মাটি বেচাত, গরু বেচাত, ছাগল বেচাত, মুরুগ বেচাত, আরো বিভিন্ন ধরনের আছে গরিমাস আছে কর্মের উপরে ফসা লই বলে আমি ঈদর বাই তোমার কাম করে দিব, হয় না। এই ধরনের খান্ড খিলাফ করিয়া বা এই ধরনের কর্ম করিয়া যে ইফতারি খাইব বা যে দিব তার লাগে সাফ হারাম হইব। আর মোটামুটি যদি খেয়েও নিয়ত করিলাই কথা বলাবে না, আমি খালকে যাই আর বা ফুড়ির বাড়িতে যাইতে সময় নয় 1 কেজি 1.5 কেজি মিঠাই নিয়ে গিয়া এত করিয়া নাতি রসা খাইবা, ফুড়িন দিয়ে খাইবা, অন্য মাসও লিয়া যাব, এই হিসাবে গেলে ইনশাআল্লাহ যাই আছে, কোনো অসুবিধা নাই। আর বাকি কোরআন হাদিস যেখানে আপনি কইতা যে কোরআন হাদিসের মধ্যে আসেনি ইফতারি দেবা তুয়া, এটা কোরআন হাদিসের মধ্যে এই ধরনের কোনটা নাই, এই ধরনের কোনটা নাই যে দেবাও লাগবো এইলা কোনটা নাই, বুঝছেন না। আপনারা জানতে পাইছেন যে আমরা ইফতারি বিষয় নিয়ে আমরা জানতে চাইছি তার কাছ থেকে, তো খুব ভালো আর সুন্দর কথা কুশন ভাঙ্গিয়া যে ইফতারি নিজের হইসত আছে যা পর্যন্ত লিয়ে যাইবা পর্যন্ত লগিয়া কোনো স্থানে, এটা ভালো সুন্দর কথা। কিন্তু জুলুম করিয়া যে ইফতারি খাবা এটা
হারাম এইটা এইটা দুইটা হয় না, জুলুম। জুলুম জুলুম বিলকুল এটা হারাম। কোনো মানিয়া দেওয়া যায় না, জুলুম করি। আর তাও একবার নাই, এই মাসত 3 বার দেওয়া লাগে। নতুন ফুড়ি বিয়া দিয়ে 3 বার দেওয়া লাগে, 3 বার দেওয়া লাগে। তো মহাজনে দিতা গিলা, আর একবার স্থায়ী দিতে কমসে কম 2 থেকে 3 হাজার টাকার দরকার। আর এই পয়সাটা যে শুধু করে লিয়া দেয়, তো আপনারা মানে স্থায়ীটা খাইলা, মানে কিতা খাইলা, সুদের পয়সা দিয়ে খাইলা, হারাম হারাম খাইলা। খাইলা। তো আপনারা বাসে থাকবা এরকম যে ইস্তাদের উপরে নিয়ে কোটা কাটা করে দিবা না। আর বহু জায়গা শুনছি যে বেটা তার বেটি শাড়ি দিছে বা মার্ডার হয়ে গেছে, এরকম খামো লিপ্ত না হয় বালি আমরা হুজুরে। আল্লাহ হেফাজত করুক এইগুলো, আল্লাহ হেফাজত করুক। সারা সহি সমুজ দেখ, সহি বুঝ দেখ সারারে আল্লাহ। যদি এটা থেকে আমরা বিরত থাকি, মানুষের জুলুম করা, অত্যাচার করা, মানুষের উপরে বিভিন্ন ধরনের আপনার জুলুম অত্যাচার করিয়া পেরেশানি বানানি, এটা তো শরীয়তে এলাও নাই, এলাও নাই। এলাও নাই। আমরা এতে দূরে হইতাম, বাসে যেতাম, আর আশপাশ বাড়ি দ্বারা গরিব তখন এরা লাগিয়ে আসতে আমরা নিয়ে খাওয়াইতাম। জি জি, মিসকিন বহুত সব হয়, গরিব মিসকিন এতিম ফকরা আছেন তো, এরা আপনারা মাহে রমজানও আপনারা ফিতরা দেখুয়া, যাকাত দেখুয়া, এরার ইফতারি দেখুয়া, বিভিন্ন ফল ফ্রুট দেখুয়া। গরিব মানুষ খাইতে পারেন না, আত্মীয় স্বজনের ভিতরেও কিছু মানুষ আছেন, বা লাগাবাড়ির ভিতরেও আসুন না নিলা কিছু মানুষ, এতিম মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষ, এরা যা পারেন আপনি আপনার তৌফিক পরিমাণ আপনার সাহায্য করুক, অসুবিধা নাই। জি জি, এটা লাগে শরীয়তে যাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।